বরেন্দ্রতে ল চুজ করার কারণ হচ্ছে কখনো তো ভাবিনি যে রাজশাহীর বাইরে যাব, বাবা মা এটা চিন্তা করেনি। তো রাজশাহীতে বরেন্দ্র থেকে ভালো তো প্রাইভেট ইউনিভার্সিটি আর নেই, তো এই জন্যই লটা চুজ করা। ভালো, আমরা সবসময় সিনিয়র জুনিয়র একটা ভালো বন্ড নিয়ে থাকি। এবং পড়াশোনার কথা যদি বলেন, আমাদের টিচাররা খুবই ফ্রেন্ডলি, মানে অনেক বেশি। এটা আমি বাড়িয়ে বলছি না, আপনি মানে কেউ যদি আসেন নতুন নিউ কামার, তারা বুঝতে পারবে যে কেন আমি কথাটা বলছি। এই ইংলিশ বলতে লিটারেচার, এখন যদি কারো লিটারেচারের উপর ফার্স্ট অফ অল ইংলিশ ডিপার্টমেন্টে তো ইংলিশ তো একটা বেসিক নলেজ থাকাই লাগবে, বাট লিটারেচার যদি কারোর পছন্দ হয় সেক্ষেত্রে সে ইংলিশ ডিপার্টমেন্টে আসতে পারে। ইংলিশ মানে হচ্ছে যে বেসিক গ্রামার টাইপ বা কিছু এরকম, বাট ডিপার্টমেন্টে ইংলিশ বেসিক্যালি গ্রামার বেসিক জ্ঞান, বাট আমাদের ডিপার্টমেন্টে লিটারেচারের উপর বেশি ফোকাস করা। নাম? অত্রি। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী। রাজশাহী। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্ট? এখন ল ডিপার্টমেন্টে পড়ছি। আপনার নাম? তারিন। আপনার নাম? ইউসুফ আহমেদ। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই ল ডিপার্টমেন্ট কেন চয়েস করলেন? আরো তো অনেক ডিপার্টমেন্ট ছিল, সেক্ষেত্রে এই ল ডিপার্টমেন্টে আসার কারণটা কি আপনার? লয়ে আসার কারণ সবসময় এখানে একটা ভালো কেরিয়ার পাওয়া যাবে এই চিন্তা করে, যে একটা লাইনে পড়া ভালো সবসময়। আর দ্বিতীয়ত বরেন্দ্রতে ল চুজ করার কারণ হচ্ছে কখনো তো ভাবিনি যে রাজশাহীর বাইরে যাব, বাবা মা এটা চিন্তা করেনি। তো রাজশাহীতে বরেন্দ্র থেকে ভালো তো প্রাইভেট ইউনিভার্সিটি আর নেই, তো এই জন্যই লটা চুজ করা। আচ্ছা, এই ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি সব থেকে মজার যেটা আমার কাছে নতুন, সেটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সচরাচর সিনিয়র জুনিয়রের বন্ড খুব একটা দেখা যায় না, যেটা এখানে আমাদের মধ্যে অনেক ভালো। আমরা সবসময় সিনিয়র জুনিয়র একটা ভালো বন্ড নিয়ে থাকি। এবং পড়াশোনার কথা যদি বলেন, আমাদের টিচাররা খুবই ফ্রেন্ডলি, মানে অনেক বেশি। এটা আমি বাড়িয়ে বলছি না, আপনি মানে কেউ যদি আসেন নতুন নিউ কামার, তারা বুঝতে পারবে যে কেন আমি কথাটা বলছি। আচ্ছা, এই ল ডিপার্টমেন্ট পড়াশোনা করে কোন কোন সেক্টরে যাওয়া যায়, যদি আপনার এক্সপিরিয়েন্স যদি বলতেন। সেক্টরে যাওয়া বলতে আমি আসলে অত ডিটেলসে তো বলতে পারবো না। প্রথমত তো ল করে লয়ার হতে পারলাম, জজের পরীক্ষা দিতে পারলাম, জুডিশিয়ারি যেটা আর কি। এছাড়া যেটা করতে পারবো, এখন কর্পোরেট সেক্টরে লয়ার থেকে অনেকে যাই, তো এইটুকুই। আচ্ছা, এটা আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা বলি। আমরা তো বাংলা মিডিয়াম থেকে, তো এসেই যখন ইংলিশ মিডিয়ামে শুরু হয়, তো প্রথমে তো একটু ভয় লাগছিল। এবং পরে যখন টিচারদেরকে পেলাম ফ্রেন্ডলি, তারা এতটাই ভালোভাবে আমাদেরকে হেল্প করেছে, তো এটা আসলে পড়তে লাগলে না অভ্যাস হয়ে যায়, আর সমস্যাটা থাকে না। প্রথমেই কয়েক মাস একটু সমস্যা হয়, এখনো সমস্যা হয় না। আপনারা এই ইংলিশ ডিপার্টমেন্ট কেন চয়েস করলেন? আরো তো অনেক ডিপার্টমেন্ট ছিল, সেক্ষেত্রে এই ইংলিশ ডিপার্টমেন্ট আসার কারণটা কি? আসলে ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে সাহিত্য নিয়ে পড়াশোনা, ঠিক আছে? তো সাহিত্য সবকিছু, এই কারণে সাহিত্যকে চুজ করা হয়েছে। ইংলিশ পড়তে তো লিটারেচার, তো লিটারেচারের দিকে একটা থাকে ফ্যাসিনেশন, সো ইংলিশ। আচ্ছা, এই ডিপার্টমেন্ট পড়াশোনা করে কোন কোন সেক্টর যাওয়া যায় আপনার মতে যদি বলতেন। সব জায়গায় যাওয়া যায়, শুধু ডক্টর ইঞ্জিনিয়ার এই দুটো বাদে মেবি সব জায়গায় যাওয়া যাবে। আচ্ছা আপু, যারা যারা এই ডিপার্টমেন্টে ভর্তি হবে, জানা যে আসলে ইংলিশ ডিপার্টমেন্ট কিরকম, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আসলে ইংলিশ ডিপার্টমেন্ট আপনার কেমন লাগে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। এই ইংলিশ বলতে লিটারেচার, এখন যদি কারো লিটারেচারের উপর ফার্স্ট অফ অল ইংলিশ ডিপার্টমেন্টে তো ইংলিশ তো একটা বেসিক নলেজ থাকাই লাগবে, বাট লিটারেচার যদি কারোর পছন্দ হয় সেক্ষেত্রে সে ইংলিশ ডিপার্টমেন্টে আসতে পারে। ইংলিশ মানে হচ্ছে যে বেসিক গ্রামার টাইপ বা কিছু এরকম, বাট ডিপার্টমেন্টে ইংলিশ বেসিক্যালি গ্রামার বেসিক জ্ঞান, বাট আমাদের ডিপার্টমেন্টে লিটারেচারের উপর বেশি ফোকাস করা হয়।